শুধু খেলোয়াড়দের দোষ দিতে হবে না, ম্যানেজমেন্টের অনেক দুর্বলতা গাফিলতি আছে। দেখুন বিবিসি, হ্যাঁ, সভাপতি থেকে শুরু করে যত কর্মকর্তা আছে সবগুলো বাটপার, সবগুলো চোর। এগুলোর টাকা খেয়ে খেয়ে আনফিট প্লেয়ারদেরকে পাঠিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরা একটা বিপিএল হলো, কোন খেলোয়াড়টা ভালো করলো, কোন খেলোয়াড়টা পারফরমেন্স আছে, কোন খেলোয়াড়টা পারফর্ম করে ভালো, জেনে শুনে বুঝে তাকে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। এই সৌম্য সরকার বিপিএলে কি কোনো ভালো পারফর্ম করছে? মুশফিকুর রহিম কোনো পারফর্ম ছিল? এ দেশে প্রত্যেকটা জিনিসেতে দুর্নীতি, প্রত্যেকটা দুর্নীতিতে দুর্বলতা, প্রত্যেকটা জিনিস কোনো গুরুত্ব সহকারে নাই। সব দেশটা পুরো একটা চোরের কারখানা হয়ে গেছে। দেখুন ক্রিকেট যারা খেলতে পারে তারা খেলবে, যারা পারে না তারা খেলবে কেন ভাই? এই যে হেরে যাওয়াটা, একটা দলের সাথে আর একটা দল হেরে যাওয়াটা, এটা কতটা লজ্জাকর। যদি লজ্জা থাকে, যে সাদাটা খেলতে পারে না, জিরো রানে আউট হয়ে যায়, লজ্জা থাকে, খেলতে যাবে না। দেখুন শুধু তাদের দোষ দিলে হবে না, ম্যানেজমেন্ট আছে, একটা দলের প্রধান আছে, এটা দেখি চোখ নাই যে কোনটা প্লেয়ার ভালো ফর্ম আছে, কোনটা খেলতে পারে না, কোনটার ফর্ম নাই, এটাকে পাঠিয়ে দেয়। খেলতে গেল, নামলো, আউট হয়ে গেল, শেষ, মান সম্মান শেষ। জুতার বাড়ি ছুড়ে বাঁচে এই সৌম্য সরকার। কুত্তার বাচ্চা করতে গেছে এই মাদাসুদ গত 10 বছরে দেখি যদি 100 ম্যাচ খেলে মনে হয় না 2টা 50 আছে। এই কুত্তার বাচ্চা খেলে কেন? আমি শুধু সৌম্য সরকার না, আরও কয়েকটা আছে, এগুলোরে জুতুপড়ে করা উচিত। ভালো ভালো প্লেয়ারদের, শুধু সৌম্য সরকার না, আরও আছে দলের টিম ম্যানেজমেন্টের কয়েকজন আছে, এসে তারা চোর, আনফিট প্লেয়ারদেরকে পাঠাইছে। আনফিট, কিচ্ছু বলার নাই। দলের বর্তমান বিসিবির সভাপতি, সে যে ভালো মানুষ আমার মনে হয় না। সেও একটা কে ছিল, পাপনের গুরু, সেও একটা চোর। সে কখনো ভালো মানুষ না। জনগণের উত্তর দেবে এটার।